রানীশংকৈলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার রাতর ইউনিয়নের ভেলাই গ্রামে গত 15 জুলাই 24 তারিখ রাত্রি অনুমান সকাল 8:30 ঘটিকার সময় মুকসেদ এর চা পানের দোকানের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিষয়ে সরজমিনে গেলে আমাদের প্রতিনিধিকে দোকানদার মুকসেদ বলেন, ফারুক আমার দোকানে চা খাচ্ছিলেন, হঠাৎ পূর্ব পরিকল্পিতভাবে রবিউল এসে এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে। আমি তাদের মারামারি আটকাতে গেলে রবিউল বলেন, আমি ওর কাছে টাকা পাবো, আজকে বেটাকে মেরে ফেলবো, এই বলে তার চোখে আঘাত করে। তাৎক্ষণিক ফারুক মাটিতে লুটিয়ে পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আমার দোকানে আশেপাশে থাকা লোকজন ফারুককে উদ্ধার করে অটো চার্জার গাড়িতে চিকিৎসার জন্য রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই বিষয়ে ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রবিউলের সাথে আমার কোন অর্থনৈতিক লেনদেন নেই, সে আমার ছোট ভাই শাকিলের কাছে কিছু টাকা পেতে পারে, তার জের ধরে সে কিছু দিন থেকে আমার পরিবারকে হুমকি দেয়, রাস্তায় একা পাইলে মার দিবে। আর সেদিন আমাকে একা পেয়ে মুকসেদের দোকানের সামনে তারা সংঘবদ্ধ হয়ে আমাকে মেরে আমার পকেটে থাকা 25,000 টাকা ও ভিভো টাচ মোবাইল অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয়। তাই আমি ন্যায় বিচার পাওয়ার জন্য বাদী হয়ে 4 জন আসামি করে একটি অভিযোগ রানীশংকৈল থানায় দায়ের করেছি। এই বিষয়ে অভিযুক্তকারী রবিউলের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি তার কাছে টাকা পাবো, টাকা না দেওয়ার কারণে আমি তাকে মাইর দিয়েছি, তারাও আমাকে মেরেছে, আমি তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। গ্যামজাম আমার কানে যখন যায় আমি তখন ভাত ধুয়ে চলে আসলাম। আসে দেখতেছি এর আগে কি হয়েছে না হয়েছে আমি উপস্থিত ছিলাম না। আমি এখানে আসে দেখতেছি রাস্তার সাইডে ফারুক মানে চিল্লা হাল্লা করতেছে। মানে আমি ওকে দেখে ও কিন্তু এখানে মাটিটাতে পড়ে আছিল, খালি বলতেছে যে আমার চোখটা গেল, আমার চোখটা চলে গেল চলে গেল। এমনি আমি ওকে ধরে তোলতে ওই ভ্যানে উঠাই দিয়ে আমার ছেলেটার দ্বারাই আমি ডাক্তারের কাছে পাঠাই দিছি। আমি ভাই এটুকুই দেখছি। এটা অনেক লোক ছিল এখানে ওই সময়টা যখন যে গ্যামজাম হয়। তখন আমি যেটা শুনছি যে এটা পুরাটাই অন্যায় করছে। দোসনা বেগম আমার নাম। আমি আমার বাসা থেকে শুনতেছি ফারুককে বলতেছে আমি এর কাছে টাকা পাবো। ফারুক বলতেছে ভাই তুই এখন টাকা পাবি, টাকা দিব, টাকা দিব তোকে। এই যখন ওই বলতেছে হ্যাঁ টাকা দিব, টাকা পাবি তোকে, টাকা দিব তোকে, তখন এই ছেলেটা জুতা দিয়ে মারতে মারতে তারপর আবার ওই ঘুষি মারে। যখন ঘুষি মারে তখন আমি ও চিল্লা শুনতে পাই, চিল্লাই শুনতে পাই, আসে দেখতেছি ফারুক এখান থেকে পড়ে আছে। মারছে ওই যে রবিউল ইসলাম, ওই মারছে ওকে। তারপরে আমরা দুই স্বামী স্ত্রী আসে ওকে উঠাই, জড়াই উঠাই। অন্যায় করছে ওই। আমরা কি চাই, যে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে। হ্যাঁ আমরা আমার ওই আমাকেও ধরতে আসছিল, ওর সাজার দরকার আছে। কেন স্যার, আমি একটা মহিলা মানুষ, আমার রবিউল আর ফারুক আমরা ভাই বোন দুজনেই। গতদিন এই কিছুদিন আগে আমাকেও রবিউল ইসলাম ইটা দিয়ে মারতে গেছিল ওই টাকা ব্যাপার নিয়ে। বাসায় ইটা দিয়ে মারামারি ঝাঁটাঝাঁটি খুব, এটার আইনের দরকার আছে। আমার বাবা ভাই নাইতে কি আছে, আমার চাচতো ভাইগুলো আছে, তাই বলে ওই আমার সাথে এরকম করবে ব্যবহার।